নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমলার হজমি বা আমলার গাটাগাট রেসিপি শেয়ার করব, যেটা মাত্র 15 মিনিট সময়ের মধ্যে হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু ছোটোর থেকে আমরা প্রায় প্রত্যেকেই খেয়েছি, দুর্দান্ত খেতে লাগে। আর হজমের জন্য তো এটা অবশ্যই খুব ভালো। তো এই আমলা সিজনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করবেন। দেখুন, আমলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিলে দেখবেন এরকম সাইড থেকে একটু ফাট যখনই ধরবে তখনই বুঝবেন যে আমলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস ওরকম সময়তেই আপনি আঙুলে করে যদি একটু চাপ দেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু এরকম গুটিগুলো বেরিয়ে যাবে। তো এই ভালো করে এগুলোকে আমি নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেবো। যেহেতু আমি আমলাগুলো একটু কদিন রাখা ছিল সেই জন্য কিন্তু একটু দাগ হয়ে গেছে। তো এবার এর মধ্যেই আমি গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিতে পারেন। সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হিং। এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম বেশ খানিকটা বিট লবণ। আর এই যে মশলাটা দেখছেন, এই মশলাটা আমার ঘরে তৈরি মশলা। অলরেডি এই রেসিপিটা আমার ভিডিওতে রয়েছে। চাইলে আপনারা কুক উইথ পায়েল লিখে আমার চ্যানেলে সার্চ করলেই এটা পেয়ে যাবেন। আর যদি আপনারা সেটাও না চান তাহলে কিন্তু আপনারা জিরেকে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপরে সেটাকে গুঁড়িয়েও দিতে পারেন। তো সব কিছুকে মিক্স করে আমি শুকনো খোলাতেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর যে রসালো ব্যাপারটা আছে এটাকে কমিয়ে দেবো, যাতে সহজেই কিন্তু এটা দলা পাকানো যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আপনারা কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন একদম আঠা আঠা মতো এরকম হয়ে যাবে। আর হাতের সাহায্যে একটু নিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার পাকটা ঠিকঠাক ধরেছে কিনা। দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে। আর রান্নাটা যখন আপনারা কড়াতে দেবেন তখন অবশ্যই একবার টেস্ট করে নেবেন নুন, মিষ্টি বা অন্য মশলা, হিং সব কিছুর ব্যালেন্সটা ঠিক আছে কিনা। তো দেখুন, এখানে চিনির গুঁড়ো করে নিয়েছি। আর ওখান থেকে একটু করে অংশ নিয়ে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। তাহলে একদম দোকানের মতো দেখতে আর সেম স্বাদের ওই আমলার হজমি বা আমলার গাটাগাট রেডি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে কমেন্ট করতে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে